নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও যে টপিকটা সেটা কিন্তু ঠিক তোমাদের জন্য না, মানে টপিকটা তোমাদের জন্য হলেও ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ঠিক নয়। আজকের ভিডিওটা স্পেশালি বানাচ্ছি তোমাদের ঘরে যেসব লিটল অ্যাঞ্জেলসরা রয়েছে তাদের জন্য। এই ভিডিওটার বানানোর রিকোয়েস্ট অ্যাকচুয়ালি আমি আমার এক খুব প্রিয় স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি। সে অ্যাকচুয়ালি এইভাবে মানে শুনতে খুব ভালোবাসে। ভিডিওটার টপিক বললেই তুমি বুঝতে পারবে তোমরা। তো আজকের ভিডিওর টপিক সেটা হচ্ছে প্রত্যেকটা লেটারের যে সাউন্ড হয়, ফোনিক সাউন্ড, সেটার উপরেই আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি। তো যারা ধরো বাচ্চাদেরকে আলাদা আলাদা করে সাউন্ড, প্রত্যেকটা লেটারের সাউন্ড বোঝাতে বা শেখাতে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা বাচ্চাদের সামনে চালিয়ে দিতে পারো। তারা কিন্তু দেখে দেখে শিখে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এবারে শুরু করি। এবং অঙ্কিতকে স্পেশালি বলছি, অঙ্কিত, এই ভিডিওটা কিন্তু আমি স্পেশালি তোমার জন্যই বানাচ্ছি। এবং আশা করব তোমার মতো আরও যারা ছোট্ট 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 তোমার যারা বন্ধুরা রয়েছে তাদেরও এই ভিডিওটা পছন্দ হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি প্রত্যেকটা লেটারের সাউন্ড বোঝানোর জন্য এই বইটা ব্যবহার করছি। ঠিক আছে, এই বইটাতে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার রয়েছে। তো প্রত্যেকটা এক একটা লেটার ধরে ধরে কিন্তু আমি সাউন্ডগুলো বলবো এবং সাউন্ড রিলেটেড যে ওয়ার্ড হয় সেগুলোও বলবো। তো প্রথমেই কোন লেটার আসে আমাদের? এ। এ সেজ অ্যা, অ্যা অ্যা অ্যাপেল। বাংলায় বললে কি হচ্ছে? এ কি বলে? অ্যা বলে, অ্যা অ্যা অ্যাপেল। বি সেজ বা, বা বা বিয়ার। বি সেজ বা, বা বা বিয়ার। বিয়ার হতে পারে, ব্যাট হতে পারে, বল হতে পারে, যা খুশি বলতে পারো তোমরা। নেক্সট কে আসছে? সি। সি সেজ কা, কা কা ক্যাট। সি সেজ কা, কা কা ক্যাট। ডি সেজ ডা, ডা ডা ডগ। ডি সেজ ডা, ডা ডা ডগ। নেক্সট আমাদের কি আছে? ই। ই সেজ এ, এ এ এগ। ই সেজ এ, এ এ এলিফ্যান্ট। তোমরা অনেকে ই ফর এলিফ্যান্ট পড়ো না? তাহলে ই সেজ এ এ এগ, অথবা ই সেজ এ এ এ এলিফ্যান্ট। নেক্সট আসছে আমাদের এফ। এফ কি বলে? এফ সেজ হ্যাপি বার্থডেতে আমরা ক্যান্ডেল নিবাই না ফু দিয়ে? তাহলে এফ সেজ ফিশ, ফিশ। ওকে, এইভাবে বলতে হবে। চাইলে ফ বলা যায়, কিন্তু অ্যাকচুয়াল সাউন্ড কিন্তু আমরা এইভাবে বলি। বাংলায় কনভার্ট করার সময় আমরা হয়তো ফ বলি, কিন্তু অ্যাকচুয়ালি ফিশ। নেক্সট কে আছে? জি। জি সেজ গা, গা গা গার্ল। জি সেজ গা, গা গা গোট। নেক্সট আছে এইচ। এইচ সেজ হা। আমরা এরকম করি না? হা হা হা। এইচ সেজ হা, হা হা হ্যাট। এইচ সেজ হা, হা হা হ্যান্ড। নেক্সট কে? নেক্সট আছে আমাদের আই। আই সেজ ই। ই ই ইগলু। আই সেজ ই, ই ই ইঙ্ক পট। এক্ষেত্রে আয়ের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, এটা গার্জিয়ানদের জন্য স্পেশালি বলবো, যে আই ফর আমরা আইসক্রিম পড়াই, তো আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু আয়ের সাউন্ড ওটা লং সাউন্ড হয়। আইসি, আইস যেটা হচ্ছে ওখানে আই সাউন্ড আসছে। তো সেক্ষেত্রে না আই দিয়ে প্রথমে যখন বাচ্চাদের শেখানো হয়, সেক্ষেত্রে আই ফর ইঙ্ক পট বা ইগলু এই ধরনের ওয়ার্ডগুলো শেখানোই ভালো। তাহলে বাচ্চারা কিন্তু কনফিউজড হয় না সাউন্ড নিয়ে। কারণ আইয়ের সাউন্ড যখন আমরা বলছি আই সেজ ই, তো ই ই ইগলু বা ইঙ্ক পট এটা বলাই কিন্তু ভালো আইসক্রিমের থেকে। যাই হোক, যেটাই হোক, এরপরে কি আসছে? জে। জে সেজ যা, যা যা জেলি। জে সেজ যা, যা যা জ্যাম। নেক্সট আমাদের কে আছে? নেক্সট আমাদের কে আছে? কে আছে, কে। কে সেজ কা, কা কা কি। কে সেজ কা, কা কা কি। নেক্সট আছে এল। এল সেজ লায়ন। এল সেজ লায়ন। আমি এলটা কিভাবে বলছি দেখো,
L says l, 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 lion. নেক্সট আমাদের আছে এম। এম কি বলে? আমরা যখন বাংলায় বলতে যাই তখন অনেক সময় বলে কি এম বলে ম, মানে বাংলাতে বোঝানোর জন্য আমিও অনেক ক্ষেত্রে বলেছি এম এর সাউন্ড ম, কিন্তু অ্যাকচুয়াল কীভাবে বলতে হয় সেটা বলছি। দেখো, এম সেজ ম্যাঙ্গো, উচ্চারণ আসছে মানে আমরা যখন ইয়াম্মি বলি না সেরকম। এম সেজ ম্যাঙ্গো। তারপরে কি আছে এন। এন কি বলে? এন সেজ বুঝতে পারছো তো আর এর পার্থক্যটা? তো এন সেজ নেট। এম আর এনটা একটু বুঝতে হয়তো বা বলতে প্রবলেম হতে পারে, কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করার পর কিন্তু বলতে পারবে। দেখো বই হাত থেকে জাম্প করে পালাচ্ছে। এরপরে কি আছে ও। ও সেজ কি বলে? ও সেজ অরেঞ্জ। ও সেজ অরেঞ্জ। নেক্সট আছে পি। পি সেজ পেন। পি সেজ প্যারট। তাই না? তোমরা অনেকেই ম্যাক্সিমাম বইয়ে তো দেখি যে পি ফর কি থাকে, পি সেজ প্যারট থাকে। তো পি সেজ পেন, পি সেজ প্যারট। এরপরে যেটা আছে কেসে কিউ। কিউ এর উচ্চারণটা বলতে কি একটু প্রবলেম হতে পারে। কিউ কি বলে? কিউ সেজ কুইল্ট। কিউ সেজ কুইল্ট। কোয়া টাইপের উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? কিউ কি বলে? কুইল্ট, কুইন। আর একটা মজার জিনিস তোমরা দেখো, কিউ এর পরে কিন্তু সব সময় ইউ থাকে। তোমরা যে কোনো কিউ দিয়ে শুরু যদি কোনো স্পেলিং দেখো তাহলে দেখবে কিউ এর পরে কিন্তু সব সময় ইউ থাকে। কিউ আর ইউ বেস্ট ফ্রেন্ড। মানে আর এইভাবে বললে ভালো হয় যে কিউ কখনো ইউকে ছাড়া থাকতেই পারে না। ইউ হয়তো একা একা চললেও চলতে পারে, অনেক জায়গাতেই চলে, কিন্তু কিউ সবসময় কিন্তু ইউকে পিছনে নিয়েই চলবে। এটা কিন্তু মনে রাখবে, এদের দুটোর বন্ধুত্ব কিন্তু ভুলো না, ঠিক আছে? নেক্সট কি আছে আর। আর কি বলে? আমরা বাংলায় বললে বলি র, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ যদি আমরা করতে চাই, ফোনিক্স যদি বলি, তাহলে আর সেজ র্যাট। র্যাট। আর এরপরে কে হয়? চলে এসছে এস। এস কি বলে? এস তো পুরো স্নেকের মতো করে। এস সেজ সান। এস সেজ স্নেক। স্নেক করে না, সেরকমই করছে এস। নেক্সট কি আছে টি। টি সেজ টাইগার। টি সেজ টাইগার। টি এর পরে কি এসছে ইউ। ইউ সেজ আমব্রেলা। ইউ সেজ আমব্রেলা। ইউ এর পরে কি আছে ভি। ভি সেজ ভ্যান। ভি সেজ ভ্যান। ভি এর পরে ডব্লিউ। ডব্লিউতেও একটু উচ্চারণের প্রবলেম হতে পারে। ডব্লিউ সেজ উল। ডব্লিউ সেজ ওয়াচ। আমরা ম্যাক্সিমাম ওয়াচ পড়ি না বই। ডব্লিউ সেজ ওয়াচ। এক্স কি বলে? এক্স কিন্তু এক্সই বলে, আলাদা করে কিছু বলে না। দেখো, এক্স সেজ এক্সমাস। এক্সমাস ট্রির ছবি দেওয়া আছে, বা এক্সরেও যদি বলো সেক্ষেত্রেও দেখো এক্সের সাউন্ড এক্সই আসছে। এক্স সেজ এক্স-রে। এক্স সেজ এক্সমাস। এরপরে কি ওয়াই। ওয়াই কি বলে? ওয়াই সেজ ইয়াক। ওয়াই সেজ ইয়াক। ওয়াইয়ের পরে লাস্ট কে আছে জেড। জেড কি বলে? জেড সেজ জেব্রা। জেড সেজ জু। তাই তো? তাহলে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের সাউন্ড দেখো আমি কিন্তু ধরে ধরে বলে দিলাম।
তোমাদের বাচ্চাদের জন্য বলছি এবং বড়দের জন্য বলছি। যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কিন্তু কমেন্ট করে একটু প্লিজ জানিও, আমি কিন্তু সেই অনুযায়ী রিপ্লাই দিয়ে দেবো। যে কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুর এক্সাম্পল যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের ছোট্ট ছোট্ট সোনাদেরও খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ কিন্তু ছোট্ট ছোট্ট লিটল অ্যাঞ্জেলসদের এই ভিডিওটা দেখো, ওদের একটু হলেও যদি মজা লাগে তাহলে আমি কিন্তু ভীষণ খুশি হব। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের, তো আগেই বললাম প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ছোট্ট সোনাদেরও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ছোট্ট সোনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।